বন্ধুরা, একদিকে যেখানে ভারত ও ব্রিটেন ভবিষ্যতে হওয়া আর্থিক সংকটকে নিয়ে চিন্তিত, তো ওদিকে দুই দেশের মাঝে হতে চলা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা আশার আলো হয়ে সামনে আসে। কিন্তু ব্রিটেনের তরফ থেকে কিছু উল্টোপাল্টা স্টেটমেন্ট দেওয়া হয় আর এমন ধরনের কথাবার্তা বলা হয় যার কারণে ভারত ও ব্রিটেনের মাঝে হওয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা প্রায় শেষ হয়ে গেছিল। যদিও এখন ভারত ও ব্রিটেনের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে একটা অনেক ভালো খবর বেরিয়ে সামনে আসছে। আসলে বন্ধুরা, এখন এই কথাটা সামনে বেরিয়ে আসছে, ভারত ও ব্রিটেনের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে আলোচনা একবার পুনরায় শুরু হয়ে গেছে। আর যদিও কিছু কারণের জন্য দুই দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অক্টোবরের শেষের মধ্যে সাইন করতে পারে না, কিন্তু নভেম্বরেই সাইন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দুই দেশের আধিকারিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে অনেক সক্রিয়ভাবে কাজ করছে আর এই বিষয়টা নিয়ে সহমত প্রকাশ হয়েছে। ভারত ও ব্রিটেনের মাঝে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কেবল তখনই সাইন করা হবে যখন দুই দেশের ইন্টারেস্টের ফায়দা হবে। যদিও আগে ব্রিটেনের তরফ থেকে এমন অনেক বয়ান দেওয়া হয়েছিল যাতে ভারত ও ভারতীয় মানুষদের নিয়ে আপত্তিজনক টিটকিরি মারা হয়েছিল, কিন্তু এখন ব্রিটেনের তরফ থেকে এমন কোনো বয়ান সামনে বেরিয়ে আসছে না। বিশেষ করে ভারতের তরফ থেকে তোলা আপত্তির পর ব্রিটেনও এখন নিজেকে সামলে নিয়েছে, কারণ যেভাবে ব্রিটেনের ভেতরে আর্থিক সংকট গভীর হয়ে উঠছে, ওদিকে এমন অবস্থায় ব্রিটেনের জন্য ভারতের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। সদ্যই হওয়া বৈশ্বিক ঘটনার কারণে গোটা বিশ্ব অর্থব্যবস্থায় ভীষণ খারাপ প্রভাব পড়েছে আর 2023 সালে এক বৈশ্বিক মন্দা আসার সম্ভাবনাও চরম পর্যায়ে থাকবে। এমন অবস্থায় যখন ব্রিটেন না তো রাশিয়ার থেকে সস্তা তেল ও ন্যাচারাল গ্যাস কিনতে পারবে আর না তো তার নাগরিকদের একটা স্থির অর্থব্যবস্থা প্রদান করতে পারবে, তখন ব্রিটেনের মধ্যে অস্বস্তি এবং অরাজকতা খুবই দ্রুত বাড়বে। ওদিকে এমন অবস্থায় ভারতের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ব্রিটেনের অর্থব্যবস্থাকে সামলাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, কারণ যখন দুই দেশ নিজেদের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলে তো এতে দুই দেশেরই বাণিজ্য খুব দ্রুত বাড়ে। সেই সঙ্গে ট্যাক্সে ছাড় থাকার কারণে সাধারণ নাগরিক এবং ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী আগের থেকে সস্তা দামে পৌঁছায়, যার জন্য বাণিজ্যের ফায়দা হয়। বন্ধুরা, হতে পারে নভেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেন যাত্রা করবেন আর এই যাত্রার সময় ভারতের প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী একসঙ্গে মিলে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে হস্তাক্ষর করতে পারেন, যার জন্য দুই দেশের অর্থব্যবস্থারই অনেক লাভ হবে। যদিও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা অক্টোবরের শেষের মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন ডেডলাইন অনেকটা এগিয়ে গেছে। কিন্তু তাও নভেম্বরের শেষের মধ্যে যদি দুই দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে আলোচনা শেষ করে এফটিএতে হস্তাক্ষর করে ফেলে তো 2023 সাল শুরু হওয়ার আগেই দুই দেশের মাঝের বাণিজ্য অনেক দ্রুত বাড়বে। আর যখন গোটা বিশ্বে মন্দার সিচুয়েশন থাকবে তখন ভারত ও ব্রিটেনের অর্থব্যবস্থা একে অপরকে সমর্থন করে স্থিরতা আনার আশা করতে পারে। যদিও ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে এগিয়ে চলেছে সেই নিয়ে কোনো পোক্ত কথা বলা যায় না যে কবে দুই দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলে, কিন্তু যদিও এখনো দুই দেশ আধিকারিকরা এই নিয়ে পজিটিভ এবং সক্রিয়ভাবে কাজ করছে, এর জন্য হতে পারে খুব দ্রুত ভারত ও ব্রিটেন সহমত প্রকাশ করে এফটিএ কে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবে। তবে এখন দেখা যাক জল কোন দিকে গড়ায়। তো বন্ধুরা, এখন এই ডিল নিয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত তা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানান।